দলিল আছে কিন্তু রেকর্ড অন্যের নামে। যদি এমন কোনো সমস্যা আপনি ফেস করে থাকেন যে এই জমিটা আপনি কিনেছেন, আপনার দলিল আছে কিন্তু রেকর্ডটা আপনার নামে নাই, রেকর্ডটা অন্য কারো নামে হয়ে গেছে। এই ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনি এসিল্যান্ড অফিসে নামজারির জন্য আবেদন করেছেন, এসিল্যান্ড অফিস নামজারি দিচ্ছে না, আপনি খাজনা দিতে পারছেন না কারণ সর্বশেষ রেকর্ডটা আপনার নামে নাই। তাহলে এরকম সমস্যা হলে কী করবেন? যে দলিল আছে কিন্তু রেকর্ড অন্যের নামে, এই সমস্যা থেকে কিভাবে সমাধান করবেন চলুন আজকে আমরা জেনে নেই। আমি কাজী হুমায়ুন কবির, অ্যাডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট। এই মুহূর্তে আছি উকিলবাড়ি আইন সহায়তা কেন্দ্র ফেসবুক পেজে। তো এরকম সমস্যা যদি থাকে তাহলে বুঝবেন যে আপনি জমিটা কত সালে কিনেছেন। যদি জমিটা আপনি 2000 সালে কিনে থাকেন বা 1995 সালে কিনে থাকেন কিংবা 1990 সালে কিনে থাকেন, কেনার পরে 2000 থেকে 2002, 3, 4 সালে যে সিটি রেকর্ড হয়েছে ঢাকা শহরের মধ্যে, ঢাকা সিটি কর্পোরেশনের ভিতরে যে ঢাকা সিটি রেকর্ড হয়েছে, ঢাকা জরিপ হয়েছে, এই জরিপে যেহেতু আপনি 2000 সালের আগে জমিটা কিনেছেন, সুতরাং আপনার নামে সর্বশেষ রেকর্ডটা হওয়ার কথা ছিল কিন্তু আপনার নামে রেকর্ড হয় নাই। যেহেতু সিটি রেকর্ডটা আপনার নামে হয় না, এই কারণে ভূমি অফিসে নামজারি আবেদন করলে আপনাকে নামজারি দিচ্ছেন না, আপনি খাজনা দিতে পারছেন না। এক্ষেত্রে আপনি কি করতে হবে? এক্ষেত্রে এই দলিল দিয়ে আপনাকে এই সিটি রেকর্ডটা সংশোধন করার জন্য বিজ্ঞ আদালতে মামলা করতে হবে। মামলা করে রেকর্ডটা সংশোধন করে তারপরে আপনার নামে খাজনা দিতে পারবেন।